গুড আফটারনুন মাই গাইস। আমরা কনকেভ মিরর নিয়ে এবারে ডিসকাশন করব। কনকেভ মিররের কোনো অবজেক্ট যখন কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পোল এটসেট্রা রাখা হয়, তখন আমরা চারটে রুল জানতে হবে আমাদের। এক নম্বর হচ্ছে, ফার্স্ট, অবজেক্ট থেকে যে রশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল হয়, সেই রশ্মিটি কনকেভ মিররে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাবে। যে রশ্মি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে, সেই রশ্মি সেন্টার অফ কার্ভেচার দিয়ে ব্যাক করবে। 2, 3 নম্বর, যে রশ্মি ফোকাস দিয়ে যাবে তা প্রিন্সিপাল অ্যাক্সিস হয়ে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। 3, 4 নম্বর, যে রশ্মি পোলে আপাতিত হবে এবং প্রতিফলিত হবে, হওয়ার পরে আপাতন কোণ ও প্রতিফলন কোণ দুটোই সমান হবে। ঠিক আছে? আর আমাদের দুটো করে রশ্মি সবসময় অবজেক্ট থেকে নিতে হবে। ওকে, এবারে আমরা আসি কনকেভ মিরর নিয়ে। কনকেভ মিরর মানে আমাদের ধরে নাও একটা চামচের ভিতরের অংশটা, জাস্ট একটা হাফ সার্কেল চামচটাকে রাখা হলো এইভাবে। ওকে, এবার তার কী কী আছে? সেন্টার বরাবর যদি তোমরা একটা লাইন টানো, তাহলে ফার্স্ট যেখানে আমাদের মিররটা যেখানে লাইনটাকে মিট করছে সেটাকে বলা হয় পোল। এবং মিররটা যদি গোল করা হয়, সার্কেল করা হয়, তা সেন্টারটাকে হবে সেন্টার অফ কার্ভেচার। এবং সেন্টার অফ কার্ভেচারের অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, সেন্টার অফ কার্ভেচার বাই 2, নট ব্যাসার্ধ, সরি, সেন্টার অফ কার্ভেচার বাই 2 মানে ফোকাস। ফোকাস হচ্ছে সেন্টার অফ কার্ভেচারের অর্ধেক। এইভাবে আমরা পয়েন্টগুলো প্লেস করি। ঠিক আছে? এইবারে কোনো বস্তু রাখা হলো ইনফিনিটিতে, তাহলে তার প্রতিবিম্ব কেমন হবে? ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কনকেভ মিররের। তার প্রতিবিম্ব হবে পয়েন্ট সাইজ প্রতিবিম্ব হবে। ঠিক আছে? এবার সেন্টার অফ কার্ভেচারের যদি পেছনে মানে আগে থাকে, ওকে, মানে সেন্টার অফ কার্ভেচারের পেছনে যদি থাকে, নট আগে, পেছনে যদি থাকে, তাহলে তার থেকে আমাদের যে প্রতিবিম্ব তৈরি হবে সেটি হবে, যেহেতু এটি রিয়েল ইমেজ, যেহেতু এটা প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, নট ইমাজিনারি, এটা রিয়েল রের জন্য এটা হবে রিয়েল। ওকে, অ্যান্ড আমাদের যে প্রতিবিম্বটা হবে সেটা হবে উল্টো, ইনভার্টেড। অরিজিনাল রশ্মি, নট এটা ইমাজিনারি রে। সুতরাং আমাদের এটা হবে প্রতিবিম্ব হবে ইনভার্টেড, মানে উল্টো, অ্যান্ড রিয়েল। ওকে, তারপরে যদি আমাদের অবজেক্ট সেন্টার অফ কার্ভেচারে থাকে, তাহলে আমাদের প্রতিবিম্ব হবে অবজেক্টের সমান দৈর্ঘ্য এবং অবজেক্টের থেকে সমান দৈর্ঘ্যের হবে আর উল্টো হবে, ইনভার্টেড। ঠিক আছে? এরপরে যদি আমরা অবজেক্টটি সেন্টার অফ কার্ভেচার থেকে এবং ফোকাসের মাঝখানে রাখি, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের দেখা যাবে প্রতিবিম্বটি অবজেক্ট থেকে বড় হবে এবং সেটি উল্টো হবে। ঠিক আছে? এরপরে যদি আমরা ফোকাসে অবজেক্ট রাখি, ফোকাসে অবজেক্ট রাখলে আমাদের প্রতিবিম্বটি ইনফিনিটিতে গিয়ে পড়বে। কোথায় পড়বে কেউ জানে না, সেটা ইনফিনিটি থেকে পড়বে এবং সেটি খুবই বড় হবে। আবার আসল কথা আসা যাক, এবারে ফোকাস আর পোলের মধ্যে যদি অবজেক্ট রাখা যায়, ফোকাস আর পোলের মধ্যে যদি অবজেক্ট রাখা যায়, তাহলে কিন্তু সেটি হবে আমাদের কী হবে? সেটা হবে আমাদের সোজা হবে, ম্যাগনিফাইড মানে বড় হবে, এবং এটি হবে ভার্চুয়াল, নট রিয়েল। তাহলে আমাদের কি কি হলো? আমাদের যখন ইনফিনিটিতে অবজেক্ট থাকছে পয়েন্ট সাইজ প্রতিবিম্ব, যখন সেন্টার অফ কার্ভেচারের পেছনে থাকছে তখন প্রতিবিম্ব হবে অবজেক্ট থেকে ছোট সাইজ এবং উল্টো। সেন্টার অফ কার্ভেচারে যখন থাকছে
তখন প্রতিবিম্ব হবে অবজেক্টের সমান সাইজ এবং উল্টো। যখন সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝখানে থাকছে তখন প্রতিবিম্ব হবে উল্টো এবং অবজেক্টের থেকে বড়। যখন ফোকাসে অবজেক্ট থাকছে তখন প্রতিবিম্ব ইনফিনিটিতে গিয়ে পড়বে কিন্তু বড়। কিন্তু ফোকাস আর পোলের মধ্যে থাকলে সেটি কি হবে? ভার্চুয়াল, নট রিয়েল। ভার্চুয়াল, ইরেক্ট আর ম্যাগনিফাইড, মানে সেটি হবে মিরারের বাইরে, মিরারের ভেতরে কিন্তু প্রতিবিম্ব পড়বে না। ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? এই ধরনের প্লেসমেন্টে ফোকাস আর পোল, এই প্লেসমেন্টে যদি আমার কোনো অবজেক্ট থাকে তাহলে কিন্তু হবে ম্যাগনিফাইড বড়, ইরেক্ট মানে সোজা এবং ভার্চুয়াল। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এইটুকুই থাক। ওকে, বাই।